নমস্কার বন্ধুরা, সঞ্জীব গার্ডেনিং হাউসে সবাইকে স্বাগত। তো আজকে থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে আলোচনা করতে চাইছি বন্ধুরা। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বন্ধুরা পিটুনিয়া ফুল গাছ। তো পিটুনিয়া ফুল গাছের A to Z আজকে ভিডিওতে দেখাবো আপনাদের। পিটুনিয়া ফুল গাছকে কীভাবে ঝাঁকড়ালো করবেন, পিটুনিয়া ফুল গাছের জন্য কেমন ধরনের মাটির প্রয়োজন, এর জন্য কেমন ধরনের টবের প্রয়োজন, সব কিছুই আজকে এই ভিডিওতে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোপুরি দেখুন। তো তার আগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পিটুনিয়া ফুল গাছের জন্য প্রথমে কেমন ধরনের টবের প্রয়োজন, তো আমি এর জন্য কেমন ধরনের টব, পিটুনিয়ার জন্য গামলা জাতীয় টব নেবেন। গামলা জাতীয় টব নিলে পিটুনিয়ার জন্য খুব ভালো বন্ধুরা। দেখুন আমি দেখিয়ে দিই, এখানে আমি 8 নম্বর টব নিয়েছি বন্ধুরা। তো এই টবটাকে প্রথমে তৈরি করতে হবে বন্ধুরা। কেমনভাবে তৈরি করতে হবে, এই যে নিচে দেখছেন ছিদ্র, যে ড্রেন হোল, এই ড্রেন হোলটাকে আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে বন্ধুরা। ড্রেন হোলটা ভালোভাবে তৈরি করতে পারলে বন্ধুরা পিটুনিয়া ফুল গাছ খুব দারুণ হবে। তো এই জল নিকাশের ব্যবস্থাটা ঠিকঠাক করে করতে হবে বন্ধুরা। চলুন এর জন্য আমি একটা খোলামকুচি নেব প্রথমে। তো দেখুন এরকম একটা আমি খোলামকুচি নিয়েছি। ঠিক এরকম একটা খোলামকুচি নেবেন, নিয়ে এই ছিদ্রটা দেখছেন নিচে, এই ছিদ্রটাকে বন্ধ করবেন। এরকম বন্ধ করার পরে এখানে কি দেবেন, এবারে আমি কিছু পাথর দেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি যে আমরা লাল বালি হয় না, লাল বালি থেকে চেলে যে পাথরগুলো পেয়েছি সেইগুলোই আমি এর নিচে দিয়ে দেবো। তো দেখুন তো এবার পাথর দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি লাল বালি দিয়ে দেবো। এবারে আমি লাল বালি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার এখানে টব তৈরি কমপ্লিট বন্ধুরা। এখানে আমি টবটাকে তৈরি করলাম দেখলেন। এবার আমি গাছগুলোকে দেখাবো, এবার গাছগুলোকে কিভাবে আপনারা ঝাঁকড়ালো করবেন। দেখুন বন্ধুরা পিটুনিয়া গাছকে আমি কিভাবে ঝাঁকড়ালো করেছি। তো প্রথমে এই গাছটা আমি বসিয়েছিলাম, দেখুন এই গাছটাকে আমি পিঞ্জিং করে কতটা ঝাঁকড়ালো করেছি দেখুন। তো আপনাদের কিছুই না, কিছু কী করতে হবে, যখন দেখবেন ছোট অবস্থায় এই গাছটাকে দেখাই, দেখুন আপনাদের এই ছোট গাছটাকে দেখাই, যখন এই ছোট অবস্থা থাকবে এই গাছটিকে কী করবেন, এরকম মাথা থেকে দেখুন এই ছোট অবস্থা যখন থাকবে তখন এই মাথা থেকে এই পিঞ্জিং করে দেবেন। এই দেখুন এই পিঞ্জিং করে এটা বাদ দিয়ে দেবেন। দেখবেন এইরকম পিঞ্জিং করলে কী হবে, ঠিক এরকম ঝাঁকড়ালো হবে আপনাদের গাছটা দেখুন। তো আপনারা বোঝাতে পারলাম কীভাবে আমি পিঞ্জিং করে গাছটাকে ঝাঁকড়ালো করি। তার আগে তো বন্ধুরা এখানে একটা গাছ দেখাই, দেখুন এই গাছটাকে দেখুন, এই গাছটাকে আমি ঠিক একই সঙ্গে আনাই এই দুটো গাছ। তো এর আগে আমি কদিন আগে এটাকে পিঞ্জিং করে দিয়েছিলাম। দেখুন কতটা বাড়ছে দেখুন, দেখুন কতটা ডোগা, দেখুন প্রত্যেক ডোগাতে দেখুন সব কুঁড়ি চলে এসছে। এরকমভাবে আপনারা পিঞ্জিং করে এরকমভাবে গাছটাকে ঝাঁকড়ালো করতে পারেন বন্ধুরা। তো এবারে আপনাদের দেখাবো বন্ধুরা এর জন্য কীরকম ধরনের মাটির প্রয়োজন বন্ধুরা। তো বন্ধুরা এবারে দেখুন পিটুনিয়া গাছের জন্য কেমন ধরনের মাটির প্রয়োজন। তো এখানে আমি দেখুন গার্ডেন সয়েল নিয়েছি 50%, 40% নিয়েছি দেখুন ভার্মি কম্পোস্ট, আর 10% নিয়েছি কোকোপিট। আমি গার্ডেন সয়েল দিচ্ছি, আপনাদের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে নেবেন মাটি, কতটা পরিমাণে ভার্মি কম্পোস্ট নেবেন। এটা আমি ভার্মি কম্পোস্ট দেবো না, আমি কোকোপিট দেবো। তো দেখলেন বন্ধুরা আমি কতটা পরিমাণে রেশিও নিলাম, মাটি, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট নিলাম। এই রেশিওগুলোকে মেশাবো, মিশিয়ে আমি একটা কম্পোস্ট মাটি তৈরি করবো। তো দেখুন এবার আমি এইসব এখানে মেশাবো, মিশিয়ে মাটি তৈরি করতে পারলে এখানে অত বলতে পারবো না। গাছটা এরকম করবো, ওই পারবে আমি সপ্তাহ করে নিয়ে খাওয়া দেবো, তারপর নিজে করলাম ঘরের মধ্যে আপনার ছিট মাটি দিয়ে দেবো। জাস্ট আমি এখন ভার্মি কম্পোস্ট, গার্ডেন সয়েল আর কোকোপিট দিলাম, দিয়ে মাটি তৈরি করলাম। তো দেখুন বন্ধুরা এখানে আমার মাটি তৈরি করা কমপ্লিট। এবারে আমি গাছটিকে রিপোর্টিং করব। তো বন্ধুরা দেখুন আমি এই গাছটাকে রিপোর্টিং করব। তো তার আগে এই টব থেকে আমি এই গাছটিকে বের করব। কিছুই না বন্ধুরা, সহজ, একটু ঘা দেবে নিচের দিকে। দেখুন বন্ধুরা অতি সহজেই বেরিয়ে এসেছে দেখুন।
বন্ধুরা এবারে আমি গাছটিকে এই টবের মধ্যে রিপোর্টিং করব। তার আগে আমি এখানে মাটি দিয়ে দেবো প্রথমে। তো বন্ধুরা আমার এখানে গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো হালকা করে। এবারে আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি, হালকা জলে, বেশি জল দেবেন না। আর এটিকে বন্ধুরা ফুল সানলাইটে রেখে দেবেন। এটি খুব সানলাইট পছন্দ করে পিটুনিয়া, ছায়ায় রাখবেন না। ছায়া রাখলে কী হবে, বেশি ফুল পাবেন না। তো এটাকে পুরো ফুল সানলাইটে রাখবেন। আর ঠিক বুঝে বুঝে আপনাদের একটু জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না গাছগুলিকে। দেখলেন পিটুনিয়া গাছের A to Z পরিচর্যা। কেমন ধরনের মাটির প্রয়োজন আপনাদের দেখালাম, কেমন ধরনের টবের প্রয়োজন, গামলা জাতীয় টব হলে খুব ভালো হয়, সবই বললাম আপনাদের সঙ্গে। তো কেমন ধরনের কীভাবে গাছটাকে পিঞ্চিং করে ঝাঁকালো করবেন সবই দেখালাম আপনাদের। তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।